দুনিয়া সুন্দর কথা কই না আপনারা না কথা কম কথা ওইভাবে দরকার নেই। এইভাবে আল্লাহ তুমি কাজটা মধ্যে জায়গায় যাও, আমি তোমার কাজ থামাবে যাও। রেডি রেডি। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাবা কি হয়েছে? আসলে আমার আব্বাকে নিয়ে আমি খুব টেনশনে আছি। শ্বাসকষ্ট হয়ে যায়। আমার আব্বার শ্বাসকষ্ট হয়নি। কাঁদে না, আল্লাহ ভালো করে দিবি তোমার। তুমি নাচ পড়ে আমাদের দোয়া করো, যে টাকা পয়সা দিয়েছো আমাদের তাদের জন্য দোয়া করো। আমি ওই তোমার কাছে তৈরি আবৃত্ত তারা কিছু চাই না বাপ, তোমার থেকে কিছু চাই না। আমার কেউ নাই, আল্লাহ ছাড়া। আল্লাহ দিবে। ও যে পাঠাইছে একজন, কে পাঠাইছে? আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ ছাড়া ওই যে পাঠাইছে 5,000 কে পাঠাইছে? কে পাঠাইছে? তো আল্লাহ তো তিনি পাঠাইছে আমাদের। হ্যাঁ কেমন করে এলো? ও জানিলে বিচারা খুব অভাবী আসছে। আমি অভাবী তো, অভাবের জন্য আল্লাহ দান করেছে ওইটা। হ্যাঁ আল্লাহ পথে আসি দেখে কষ্ট ভোগ করতেছে। আমি অনেক কষ্ট করেছি বাবরা, অনেক কষ্ট করেছি। আমার বিবিদেও কষ্ট করেছে। 1 মাসের ভিতর আমার বিবিদের মধ্যে টাকা মিলে না। আমি কি করবো আর করবো, আমি দিশে পাই না, জানি না, কথা বলতে পারি না চলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আসছিলাম সেই আপুর বাড়িতে। আপনারা এর আগেও ভিডিও দেখছেন। এনার বাবা অসুস্থ, এনার বাবা গুরুতর অসুস্থ। তো আসলে এনাদের তেমন কেউ নাই, বাইরে আত্মীয় স্বজনও তেমন কেউ নাই। তবে এনারা অন্য সাহায্যের উপর নির্ভরশীল। তবে এই আপু মানে অনেক এত কষ্টের পরেও কিন্তু ডিগ্রি পর্যন্ত পড়াশোনা সে চালিয়ে যাচ্ছে, যেটা অনেক বড় কিছু। এটা অনেকজনই পারবে না বা সম্ভব হবে না। তো আসলে আপুটির জন্য সবাই দোয়া করবেন, সেই জন্য তার বাবার চিকিৎসা করাতে পারে এবং পরিবারের হাল ধরছে, হালটা যেন ধরে রাখতে পারে এবং সবাই তার জন্য দোয়া করবেন। আরে তুমি কোনে? দোয়া করবেন যেন তারা মানে সুখে শান্তিতে মানে বসবাস করতে পারে। আসলে মানে তাদের কষ্টের কথা বলতে তো শেষ হবে না। অন্য অন্য ভিডিওতে আপনারা দেখছেন অবশ্যই তাদের কষ্টের কথা। সামনে রমজান মাস, কারণ এই কারণে আমরা মানে আপুটি বা আঙ্কেলের কাছ থেকে তেমন কোনো কিছু না শুনে মানে গজলের কথা বলছিলাম, এই জন্য আমাদের একটা গজল শোনাবো, কিন্তু তাও তো পুরোপুরি শোনাতে পারবে না, মাঝে কান্নায় ভেঙে পড়বে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ।